জীবিকার তাগিদে ধার দেনা করে মাত্র ৩ মাস আগে ইরাকে পাড়ি জমিয়েছিলেন আজাদ আলী খান। কিন্তু প্রবাস জীবন সুখের হলো না তার। প্রবাসের মাটিতে মালিকের হাতে প্রাণ গেল আজাদের। স্বজনরা জানান, দালালের মাধ্যমে চলতি বছরের ২৪ জুন ৭,২৫,০০০ টাকা খরচ করে ইরাকে পাড়ি জমান আজাদ আলী খান। সেখানে গিয়ে কাজ না পেয়ে বেকার সময় কাটাচ্ছিলেন তিনি। পরে বাগদাদের কাজুমিয়া এলাকায় একটি কারখানায় দর্জি শ্রমিকের কাজ নেন আজাদ। স্বজনদের দাবি, কারখানার মালিক বেতন না দেয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি হয় আজাদের। এক পর্যায়ে গত ১২ সেপ্টেম্বর কারখানার মালিক আজাদকে হত্যার পর মরদেহ ৩ টুকরো করে ডাস্টবিনে ফেলে দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রিয়জন হারিয়ে শোকে ভেঙে পড়েছে আজাদের পরিবার। উনি কাজ করে আগে ২ দিন করে আসে, কয়েকদিন কাজ করে, পরে আবার বাদ দিয়ে সে বাকি টাকা থাকে, টাকা রাখে, ওই টাকা থাকে, দেয় না, বেতন দেয় না। তখন উনি আবারও গেছে যে কাজ করে আসি আর বেতনটা নিয়ে আসি। তখন কাজ করছে উনি, ওই জায়গা কাজ করলে পরে বেতন খাটনি বেশি। উনি বলছে যে আমি কাজ ওই জায়গা করবো না, আমার বেতনটা দিয়ে দেন আর পাসপোর্টটা দিয়ে দেন, আমি চলে যাব। তখন মালিক বলছে যে এই কাজ করা লাগবে, বেতন দেবো না, টাকাও দেবো না, এই পাসপোর্টও দেবো না, কিন্তু কাজ করা লাগবে। এই কথায় হয়তো ঝরগাঝাটি হয়েছে। ঝরগা হইলে দেখা গেল হয়তো আঘাত করলে উনি পড়ে গেছে, পড়ে মারা গেলে উনি ওই লাশটা গোপন করার জন্য ওই ডাস্টবিনে রেখে দিয়েছে। 3টে খন্ড করে রেখে দিয়েছে ডাস্টবিনে। ঘটনার পর অভিযুক্ত কারখানার মালিক স্থানীয় থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। আজাদের মরদেহ দেশে আনতে সহায়তার আশ্বাস দিয়েছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। আপনাদের মাধ্যমে পরিবারকে আশ্বস্ত করতে চাই যে লাশ দেশে আনার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা সেই জায়গায় সেই ভূমিকা নিব, এবং একই সাথে পরবর্তীতে যদি এই পরিবারটির পাশে অন্য কোনোভাবে তারা যদি কোনো সহযোগিতার নিবেদন করেন আমাদের কাছে, আমরা সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সরকারি সাহায্য সহযোগিতা আছে আমরা সেই অনুযায়ী তাদের পাশে থাকব। নিহত আজাদ আলী খান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হোসেন মণ্ডল পাড়ার ইয়াজউদ্দিন খানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিদেশে গিয়ে শুধু স্বপ্ন পূরণ নয়, অনেক সময় জীবনও ঝুঁকির মুখে পড়ে। প্রবাসে থাকা প্রতিটি রেমিট্যান্স যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা এখন সবার বড় চাওয়া।